নমস্কার, কেমন আছো সবাই? আশা করি রাধা মাধবের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। আজকের বাইরের ওয়েদারটা সেই একই রকম, হালকা রোদ আবার হালকা মেঘলা, তবে ভালো। এরকম ওয়েদারটা খুবই ভালো লাগে। স্নান সেরে পুজো করে নিয়েছি, তোমাদেরকে নিয়ে যাবো এখন ঠাকুর ঘরে। চলো, পুজো আমার হয়ে গেছে। আজ শনিবার, তো ফুল এসছে, তার সাথে এসছে একটা রাধা গোবিন্দের জন্য মালা। তো সুন্দর করে দেখো সাজিয়ে নিয়ে পুজো করে নিয়েছি। আর রয়েছে বেশ কিছু গাছের ফুল, সেগুলো দিয়েও সুন্দর করে রাধা মাধবকে সাজিয়ে নিয়েছি আর সবাইকেই সাজিয়ে নিয়েছি। আজ শনিবার গুবলু সোনাকে একটা লাল রঙের পোশাক পরিয়েছি। তো সবাইকেই দর্শন করো। সবাই বলো রাধে রাধে। প্রসাদ দর্শন করো। এই যে আরতি করার ফুলটা দেখছো, এই আরতি করার ফুলটা প্রত্যেক দিন আমি আরতি করার পর গুবলু সোনার কাছে দিয়ে দিই। ব্যাস, সুন্দর না লাগছে বলো? একদম ফুলের মধ্যে বসে আছে আমার গুবলু সোনা। চলো, স্নান হয়ে গেছে মানে আজকেও একটা বড় কাজ হয়ে গেল। এবার আমি প্রসাদটাকে নামিয়ে নেব। আর এই যে স্নান করে পুজো করে নেওয়াটা যে কত বড় কাজ মনে করি আমি, কি বলবো। এই কাজটা হয়ে গেলেই নিশ্চিন্ত, তারপরে ধীরে সুস্থে করো সমস্ত আরও কাজকর্ম। আজ একটু ছাতুর শরবত করে দিয়েছিলাম গুবলু সোনাকে। প্রসাদটাকে নামিয়ে নিই। ওইদিকে তো পুজো সারা হয়ে গেল। আর আজ হচ্ছে শনিবার। আর যে সবজিগুলো দেখছো, এগুলো হচ্ছে ছোটো ননদের বাড়ি। কাল সে এসেছিল, তার বাড়িতে অনেক লাউ হয়েছে, তো দিয়ে গেছে। দেখো, একটা বড় সাইজের লাউ দিয়েছে, আবার দিয়েছে একটা পেঁপে, আর এখানে দিয়েছে বেশ কিছু লাউ শাক। দেখেছো, অনেকটা লাউ শাক। তো এই লাউ শাক, এদিকে রয়েছে লাউ, পেঁপে। তো এইগুলো তো বেশি দিন রাখলে থাকে না, শুকিয়ে যায়। টাটকা টাটকা খেলেই বেশ ভালো হয়। তো ভাবছি যে আজকে কী রান্না করব। লাউ শাকটা খেয়ে নেবো অর্ধেকটা, কেননা রাখলেই আবার শুকনো হয়ে যাবে। অত দূর থেকে বই অত কষ্ট করে এনে দিয়েছে, নষ্ট হলে বড্ড খারাপ লাগে। তো সেই জন্য ভাবছি কিছুটা লাউ শাক এখন কেটে পরিষ্কার করে নেবো। আর আজ আমার একটু সুবিধা হয়েছে, আজ আর টিফিন বানাতে হয়নি। আজকে বললো দুধ পাউরুটি খাবে, তো পাউরুটি কিনে নিয়ে চলে এসছে। আর পুজোয় বসার আগে দুধ চাল দিয়ে দিয়েছিলাম। ওরা ওদের মতন বাবা আর মেয়ে খেয়ে নিয়েছে। এবার বাকি রইলাম আমি তো আবার দুধ খাই না। তো দেখি পাউরুটিটা কী দিয়ে খাওয়া যায়। একটু সেকে শুকনো শুকনো চায়ের সাথেও খাওয়া যায়, বা শুকনো শুকনোও খেয়ে নেওয়া যায়। তো চলো, আমি আগে টিফিনটা করি, তারপরে আবার কাটাকুটি রান্নার জোগাড় জানটি করবো। দেখো দুপুরের রান্নায়, আজকে রান্নাটা অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি, তো তোমাদেরকে দেখানো হয়নি। আজকে নিরামিষ, তাই মুগ ডাল আর লাউ সেদ্ধ করে রেখে দিয়েছি নুন হলুদ দিয়ে। আর এখন কড়াই বসিয়ে দিয়েছি ডালটাকে সাতলানোর জন্য। একটু তেল দিয়ে দিলাম। ভাতটাও আমার হয়ে গেছে, তো অনেকটা দেরিতেই ভিডিওটা শুরু করলাম। তেলটা দিয়ে দিয়েছি, আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি দেখো তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু মেথি। আজ একটু মেথি ফোড়ন দিয়ে ডালটা বানাবো, বেশ ভালো লাগে মেথি ফোড়ন দিয়ে ডাল খেতে। জিরে দিলেও হতো, কালো জিরে দিলেও হতো, কিন্তু আমি আজ মেথিটাই দিলাম। মেথির একটা সুন্দর গন্ধ হয়, আর ডালটা বেশ খেতেও সুন্দর লাগে। ফোড়নটাকে ভালো করে লাল করে নিয়ে ডালটা ঢেলে দেবো। ডালটা দেখো ফোড়ন দিয়ে দিয়েছি, বেশ শুকনো লঙ্কাটা লাল লাল হয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মেথি। ডালটা ফোড়ন দিয়েছি, আর আজকে ডালটা একটু গোটা গোটা রেখেছি, ইচ্ছে করেই রেখেছি, এটা বেশ ভালোই লাগে খেতে এরকম। এবার দিয়ে একটু মিষ্টি। আজ আর ধনে পাতা দিচ্ছি না, তোমরা চাইলে এর মধ্যে একটু ধনে পাতা দিতে পারো। ব্যাস, ডালটা একটু ফুটে গেলেই নামিয়ে নেবো। এদিকে কেটে রেখেছি দেখো একটু পটল,
আর তাতে একটু নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। আজকের পটলটা গোটা গোটা করবো না, একটু মাঝখান থেকে দু অর্ধেক করে নিয়েছি। এটা করব পটল পোস্ত। তার জন্য দেখো পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। ডালটা হয়ে গেছে, এবার আমি ডালটা নামিয়ে নেব। আর এত সুন্দর গাঢ় গাঢ় করেছি, এটা ভাত রুটি সবার সাথেই খাওয়া যাবে। চলো এবার ডালটা নামিয়ে নিই। কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো আমি এতে বেশ খানিকটা তেল। পটলগুলোকে প্রথমে ভেজে তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে দিয়ে দেবো। পটলগুলোকে এবার একটু লাল লাল করে ভেজে নেব। পটলগুলো বেশ লাল লাল হয়ে এসছে, তবে আরও একটু ভেজে নেব। এবার আমি পটলটার মধ্যে আরও অল্প করে লবণ দিয়ে দেবো। নুন আর হলুদ মাখিয়ে ভেজেছি, তবে আরও একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। পটলটা আমি আলাদাভাবে তুলব না, একবার এর মধ্যেই পোস্ত বাটাটা দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে নিয়ে সুন্দরভাবে পটলটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। দিয়ে দিলাম বেশ খানিকটা পোস্ত বাটা। এর মধ্যে কোনো সর্ষে দিইনি আমি, এর আগে একদিন করেছিলাম, তখন অল্প একটু সাদা সর্ষে মিশিয়েছিলাম। তবে আজ আর কোনো সর্ষে দিইনি, আজকে পুরোটাই হবে পোস্ত দিয়ে রান্না। দেখো ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, এবার অল্প একটু করে জল দেব। বেশি জল দেব না, অল্প করে দেবো, যাতে এটা মাখা মাখা হয়। দিয়ে দিলাম অল্প করে জল। পটলটা তো ভেজেছি, সেদ্ধ হয়েই গেছে, তবে জলটা দিয়ে দিলাম। আরও একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে পটলটা, আর বেশ সুন্দর মাখা মাখা গায়ে গায়ে হবে। ব্যাস, এবার দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ঢাকা। চলো এবার দেখে নিই পটল পোস্তটা। বাহ, কি সুন্দর! দেখো পটলগুলো পুরো একদম জলটা টেনে নিয়েছে, জলটা টেনে একদম গায়ে গায়ে মাখা মাখা হয়েছে, ঠিক যেরকমটি আমি চাইছিলাম। পটলটাও সেদ্ধ হয়ে গেছে, আর তরকারিটাও পুরো মাখা মাখা হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু চিনি। নিরামিষ তরকারি সবসময় একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, কিন্তু এখন আর এই যে রোগের জ্বালায় আর এই মিষ্টি দিতেও ভয় করে তরকারিতে, তো একটু সামান্য দিলাম, বেশি দিলাম না। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব, চিনিটাকে মিশিয়ে নিয়ে তারপরে পটল পোস্তটা নামিয়ে নেব। নিরামিষের দিনে এরকম একটু পোস্ত হলে বেশ ভালোই লাগে খেতে। এবারে নামিয়ে দিলাম। কমপ্লিট পটল পোস্ত। চলো এবার পটল পোস্তটা নামিয়ে। কি দারুণ দেখতে হয়েছে না পটল পোস্তটা? তবে তোমরা চাইলে একটু কালো জিরে ফোড়নে দিতে পারো, আমি আর দিইনি, তোমরা দিলে দিও। কড়াইটাকে এদিকে ধুয়ে আবার বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তাতে খানিকটা তেল। ওদিকে পটল পোস্তটা যখন বসিয়েছিলাম তখন লাউ ডোগাগুলোর দিকে তাকিয়েছিলাম, ভাবলাম যে এটা কি আজকে কেটে রেডি করতে পারবো, যদি পটলটা হতে হতে রেডি করতে পারি তাহলে একটু রান্না করব। তো দেখো ওদিকে পটলটা বসিয়ে অল্প একটু লাউ ডোকা কেটে নিয়েছি, ভারী লোক যাচ্ছিল ওইদিকে। আর এদিকে একদম কচি কচি শাক, সে মনে হচ্ছে যদি আজকে না করি কালকে বোধহয় শাকগুলো আর খাওয়া যাবে না, হলুদ হয়ে যাবে। সেজন্য লোভ সামলাতে পারলাম না, চট করে আবার একটু অল্প করেই কেটে নিলাম। আর যে পোস্তটা বেশি করে বেটেছিলাম ওতে একটু দিয়েছি, আর খানিকটা রেখে দিয়েছি লাউ ডোগায় দেবো বলে। ওদিকে তেলটা গরম হয়ে গেছে, সামান্য অল্প করে একটু দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে।
এবারে কেটে রাখা আলু আর লাউয়ের ডোকটি দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতন একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। খুব বেশি কাটিনি, অল্প করেই একটু কেটেছি, আরও বেশ খানিকটা রয়ে গেছে। তো অল্প করে একটু হলুদ আর নুন দিয়ে দিলাম। এটাকে একটু নাড়াচাড়া করে নেব, খুব বেশি ভাজবো না। এবারে দিয়ে দেবো পাতাগুলো। পাতাগুলো এত সুন্দর কচি কী বলবো, খুব সুন্দর। তো বেশ খানিকটা পাতা নিয়ে নিয়েছি, কারণ আমি জানি এই কালকে অনেকটাই শুকনো শুকনো, আর ফ্রিজে রাখলেও সেই হলদে হলদেই হয়ে যায়। তো ভাবলাম যে ডাটা দিচ্ছি তার সাথে বেশ খানিকটা পাতাও দিয়ে দিই, তার জন্য দিয়ে দিলাম। এবারে যে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। এই পোস্ত আর কাঁচা লঙ্কা আর তার সাথে যদি একটু নারকেল দাও, দিয়ে বেটে গরম ভাতের সাথে খেতে একটু সর্ষের তেল মিশিয়ে অপূর্ব সুন্দর লাগে। আগে অনেক খেয়েছি, খুব ভালো লাগে খেতে। পোস্ত বাটাটা পুরোটাই এবার দিয়ে দিলাম। মনে মনে ভেবেই রেখেছিলাম যখন পোস্তটা বাটছিলাম যে একটু বেশি করেই বাটি, যদি লাউ ডোকটা কাটতে পারি তাহলে সেটা রান্না করে নেব। তো তাই হলো, ঠিক অল্প করে কেটে নিয়েছি। আসলে খাওয়ার যদি ইচ্ছা হয় না, ঠিক উপায় হয়ে যায়। তো দেখো মিক্সি ধুয়ে জলটা দিয়ে দিলাম। ব্যাস, এটা তো হতে আর বেশিক্ষণ লাগবে না। পোস্তটাকে দিয়ে দিলাম, আর একটু করে জলও দিয়ে দেবো যাতে আলুটার ডাঁটাটা একটু সেদ্ধ হয়ে যায়, তাহলেই হয়ে যাবে। দিয়ে দিলাম। এবার এটা একটু সেদ্ধ হওয়ার অপেক্ষা। হলুদটা আমি খুব বেশি দিইনি জানো, পোস্ত তো একটু সাদা সাদা, একটু হালকা হলদে হলদে থাকবে, বেশ ভালো লাগে। এই যে এবার ঢাকাটা দিয়ে দিলাম, ডাঁটা আর আলুটা সেদ্ধ হয়ে যাক। ওদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, আর বেশ কিছুটা বাসন ধুয়ে নিলাম। আর এদিকে নুনের জায়গাটা কালকে মেজেছি, তো এর মধ্যে বেশ খানিকটা লবণ আবার নিয়ে নিলাম, এটা খাবার টেবিলে রাখার জন্য। ব্যাস, খুব একটা লাগে না কাঁচা নুন আমাদের, তবু একটু রাখি, সামনে যদি লাগে তখন আবার নিয়ে নেওয়া যাবে। বেশি রাখলাম না, অল্প করেই রাখলাম। এদিকে চলো তরকারিটাকে একবার দেখে নিই। একবার নেড়ে দিই, জলটা অনেকটাই শুকিয়ে গেছে। একবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিলাম, তাহলে আর একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এটাও একদম মাখা মাখা হবে, তখনই নামাবো। আলুটা সেদ্ধ হয়েছে, তবে একটু শক্ত আছে, আরও কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা সরিয়ে রাখে একটু নেড়ে দিয়েছি, এখন অল্প অল্প জল আছে। এবার দিয়ে দিচ্ছি একটু মিষ্টি। এবার ভালো করে মিশিয়ে নেব, আর ভালো করে নাড়তে নাড়তে আরও একটু শুকনো হয়ে যাবে। তাহলে রান্নাবান্না তো আমার কমপ্লিট হয়ে গেল। এবার হবে খাওয়া দাওয়ার পালা। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, আর নতুন হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।